আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো অনেক দিন যাবৎ আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি। প্লাস আমার যে মাছের ফার্মগুলো আছে সেগুলোর মধ্যেও সব কিছু কেমন এলোমেলো জানি হয়ে গেছে। আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট ব্রিড যেটা অ্যালবিনো কুই, ওই ব্রিডটার ম্যাক্সিমাম ফিমেল সবই মারা গেছে। এখন অ্যালবিনো কুইয়ের আর ওরকম কিছুই নাই। এরপরে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মাছ সেলও হয়ে গেছে। রেড মস্কো বলেন, ব্লু মেটাললেস, ম্যাক্সিমাম মাছ সেল হয়ে গেছে। সো আসলে ভিডিও করে যে দেখাবো এরকমভাবে কোনো টপিক পাইতেছিলাম না, তো ভাবলাম যে কালকে একটা ভিডিও করি আপনাদের জন্য। অনেক দিন ধরে ফার্মের টুকটাক আপডেট দেওয়া হয়নি। তো এখানে হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন আমার কাছে অ্যালবিনো কোয়ের 4টা মেল আছে, এবং অবশিষ্ট হচ্ছে গিয়ে এই কয়টা মেইলই আছে। আমার অ্যালবিনো কোয়ের আর কোনো পেয়ারও নাই, কিছুই নাই, সবই মারা গেছে। এবং লাকিলি আমি একটা মেল পাইছি, যে মেলটার কান হচ্ছে গিয়ে রেডিয়ার আসছে। আমার ম্যাক্সিমাম অ্যালবিনোকোয়ের মধ্যে এই একটা মেলই আসছে যেটার কান রেড আসছে। তো আমি হচ্ছে গিয়ে অ্যালবিনোকোয়ের ফিমেল খুঁজতেছি। যদি আপনাদের কাছে থাকে রিজনেবল প্রাইসে, তাহলে আমার পেজে নক দিয়ে আমি অবশ্যই নিব, কারণ আমি চাইতেছি এই মেলটার সাথে অ্যালবিনোকোয়ের একটা ফিমেলের সিলেক্টিভ ব্রিড করাইতে। আর মূলত ম্যাক্সিমাম মাছ মারা গেছে একটা ব্যাকটেরিয়া জনিত কারণ, একটা ব্যাকটেরিয়া ইনফ্লেক্ট হয়ে গেছে আমার ম্যাক্সিমাম ট্যাঙ্কে, যার কারণে মানে প্রায় ডেইলি হচ্ছে গিয়ে 5-10টা করে এরকম মাছ মারা গেছে। তো এর ফলে হচ্ছে গিয়ে আমার অ্যালবিনোকোয়ের ব্রিডটা পুরোপুরি শেষ হয়ে গেছে, জাস্ট এই মেলগুলাই আছে। সো আপনাদের কারোর কাছে যদি পরিচিত বা চেনা জানা বা আপনাদের নিজেদের কাছে অ্যালবিনোকোয়ের ফিমেল থাকে, সেক্ষেত্রে কাইন্ডলি আমাকে নক করেন আমার ফেসবুক পেজে, আমি অবশ্যই নেওয়ার ট্রাই করব। তো ওই ট্যাঙ্কটার পাশে হচ্ছে গিয়ে ট্যাঙ্ক, এটা হচ্ছে গিয়ে মূলত শ্রিম্পের ট্যাঙ্ক। আপনারা জানেন আমি মাঝখান দিয়ে শ্রিম্প আনছিলাম, অরেঞ্জ শ্রিম্প। এবং এই ট্যাঙ্কটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এলোমেলোভাবে ফালিয়ে রাখছি। এইটার মধ্যে হচ্ছে গিয়ে হয়তো আমি সপ্তাহে 2-3 বার কয়টা খাওয়া দিই। হ্যাঁ, এছাড়া আর আহামরি কোনো কিছুই করি না। ইভেন আমি অরেঞ্জ শ্রিম্প আনার পর এখন পর্যন্ত আমি পানি একবারও পরিষ্কার করি নাই, যেভাবে আনছি ওইভাবেই রাখছি। শ্রিম্প মূলত পুরাতন পানি বেশি পছন্দ করে এবং প্ল্যান্টেড ট্যাঙ্কে থাকতে বেশি পছন্দ করে, এবং ওদের খাওয়া কম দিলে হয়, কারণ ওরা হচ্ছে ন্যাচারালি খাওয়া পেয়ে থাকে। যেমন এলগি আছে, গাছের সাথে অনেক ধরনের এলগি থাকে যেগুলো জড়ায় থাকে, ওরা মূলত এগুলাই খেয়ে বেঁচে থাকে। এছাড়াও ওরা যখন ওদের খোলস চেঞ্জ করে, ওই খোলসটাও মূলত ওরা প্রোটিন হিসেবে অনেক সময় খেয়ে থাকে। সো যার কারণে শ্রিম্পের টেক কেয়ার করা অনেক ইজি। আমি জাস্ট 2-3 দিন বা 5-6 দিন পর পর একটু একটু কয়টা দানা খাবার দিই এক্সট্রা। এছাড়া আর আমি তেমন কিছুই করি না। এবং দেখলাম যে বাচ্চাও হয়েছে, আপনারা দেখতে পারতেছেন টুকটাক বাচ্চা আমি কয়টা দেখছি। তো আমার চিন্তা ভাবনা আছে হয়তো আমি এটাকে আমার বড় যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে হয়তো শিফট করে দিব, আরও কিছু যদি আমি অ্যাডাল্ট শিম উঠাইতে পারি। আর এখানে হচ্ছে গা মূলত আমার রেড মস্কোর ফ্রাই। আমার রেড মস্কো ম্যাক্সিমাম পেয়ার সেল হয়ে গেছে। আমার নিজের জন্য জাস্ট আমি ব্রুড রাখছি, আর এক্সট্রা হয়তো 4-5 পেয়ার হবে। তো এরা সবাই লোডেড এবং এরা ডেইলি বাচ্চা দিতেছে, এবং আমি আবার বাচ্চা কালেক্ট করতেছি। এখানে অলমোস্ট রেড মস্কোর প্রায় 50+ বাচ্চা হবে। সো এদের গ্রোথটা আস্তে আস্তে খুব ভালো হইতেছে, কারণ আমি এদেরকে ডেইলি বেসিসে লাইভ ফুড দিতেছি। এগুলা কিন্তু মোস্ট প্রবলি এখানে 1 দিন, 2 দিন এবং 3 দিনের বাচ্চা আছে, বাট এদের সাইজগুলো মোটামুটি আগের বারের তুলনায় খুব ভালো, কারণ হচ্ছে কি আমি লাইভ ফুড দিতেছি এদেরকে। আমি 1 দিন পর পরই এদের ব্রাইন শিম দিতেছি, ডিমের কুসুম দিতেছি 2-3 দিন পর পর, মানে একটু প্রোটিনযুক্ত খাবারগুলো দেওয়ার ট্রাই করতেছি যেন এদের হেলথ রিকভারি ভালো হয়। দেন এই পাশে হচ্ছে কি আমার ব্লু মেটাললেসের ফ্রাই। এইখানে অনেক ফ্রাই আছে ব্লু মেটাললেসের ফ্রাই, এগুলার বয়স 1 সপ্তাহ 2 সপ্তাহ প্লাস হবে। আমার কাছে অনেক ফ্রাই ছিল, মাঝখান দিয়ে কিছু ভাই আমার কাছ থেকে ফ্রাইও কিনে নিয়ে গেছেন। আর ব্লু মেটালেসের মূলত হচ্ছে এখন আমার কাছে আবার ফ্রাই হইতেছে। আমি তো আর আসলে কমিউনিটি ট্যাঙ্কের মধ্যেই রেখে দিই, ওইখান থেকেই বাচ্চা কালেক্ট করে এখানে রাখি, জাস্ট আলাদাভাবে আর বাচ্চা উঠাই না। তো এখান থেকে যা ফ্রাই আসে সব এখানে আমি রেখে দিই, এবং এগুলাও বড় হইতেছে। এদেরকেও মূলত আমি লাইভ ফুড হিসেবেই দিয়ে যাইতেছি, এদেরও গ্রোথ ভালো। এবং অনেকে আমার কাছ থেকে এর আগের বার রেড মস্কোর ফ্রাই নিছেন এবং হচ্ছে গিয়ে ব্লু মেটালেসের ফ্রাই নিছেন। তো হয়তো সামনে ফ্রাই আর বিক্রি করবো কিনা জানি না, অনেক যদি হয়ে যায় সেক্ষেত্রে বিক্রি করা হবে, আদারওয়াইজ হবে না। আর এই জায়গায় হচ্ছে গিয়ে মূলত আমার আরটিপি আছে,
রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার। তো এই পেয়ারটা মূলত আমি মাঝখান দিয়ে বলছিলাম সেল করে দিব, বাট পরে ভাবলাম যে না, আরটিপি নিজের জন্য রাখি, একটা পেয়ার আমার রাখা উচিত, যার কারণে আমি পেয়ারটা রেখে দিছি। এবং এই পেয়ারের বলতে মেলের যে কানটার সাইজ বলেন এবং কানটা যে বিশাল বড়, এবং এই মাছ এত অ্যাক্টিভ, মানে রেড টেল প্লাটিনামের এই মেলটাকে আমি হাতে নিয়ে রাখতে পারি না। একে যদি হাতে নেই, মানে ভাই যে হারে লাভ দেয় বলার বাইরে, এবং এরা খুবই অ্যাক্টিভ। এদেরকে আমি ক্যাচ করাটা আমার খুব মানে কষ্টদায়ক হয়ে যায়। 3টা মাছ মানে পুরো ট্যাঙ্ক ভাই এলোমেলো করে দিয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে মূলত কোয়ালিটি। এবং আমার কাছে রেড টেল প্লাটিনামের ফ্রাই আছে, আমি ম্যানেজ করে দিতে পারবো আমার এই ব্রিডগুলারই। আমি একজন ভাইয়ের কাছে মূলত আমি আমার আরটিপিগুলো রেখে দিছি, জাস্ট আমি দেখানোর জন্য। আমার এখানে আমি এই একটা মেল আর 2টা ফিমেল রাখছি। সো আমার চিন্তা ভাবনা আছে এগুলো থেকে হয়তো আমি বাচ্চা কিছু কালেক্ট করব। আমি অলরেডি ব্রিডিং বক্স দিয়ে দিয়েছি, এখন হোপ ফর দ্য বেস্ট। আশা করি বাচ্চা কবে পাবো। অলরেডি আমি কিছু বাচ্চা পাইছি, 6, 7, 8টার মতো বাচ্চা পাইছি, বাট ওগুলো যে ব্যাকটেরিয়ার কারণে টিকে নেই। বাট একটা ফ্রাই অলরেডি সার্ভাইভ করছে, বাট এগুলো আবার হয়তো বাচ্চা দিবে। আমি অলরেডি আলাদা ট্যাঙ্কে শিফট করছি। আর এই ট্যাঙ্কটা মূলত খালি, এগুলাতে অ্যালবিনো কই ছিল, রেড মস্কোর হচ্ছে গিয়ে ব্রুট পেয়ার ছিল। আমার এখন প্রায় 2টা ট্যাঙ্কই খালি। তো আমি নতুন কিছু ফিশ আনা ট্রাই করব, খুব মোস্ট প্রবলি আপনারা খুব শীঘ্রই কিছু ফ্রাই দেখবেন। আর এগুলো হচ্ছে গিয়ে রেড মস্কোর বাচ্চা। আমি বললাম যে ডেইলি আমি কালেক্ট করতেছি, তো রেড মস্কো ফিমেলগুলো আলাদাভাবে রাখি, এবং যখনই এরা বাচ্চা দেয় আমি জাস্ট আলাদা আলাদা করে এরকমভাবে রেখে দিই। দেন আমি হচ্ছে গিয়ে ফ্রাইয়ের ওই ট্যাঙ্কটার মধ্যে মানে সবগুলো একসাথে করে দিই। তো আশা করি এই ফ্রাইগুলো অলমোস্ট 2 মাসের মধ্যে মোটামুটি সেলিং সাইজের মধ্যে এসে পড়বে। আর এগুলো হচ্ছে গিয়ে মূলত আমার ব্লু মেটাল লেস। আমার ব্লু মেটাল লেস মাঝখান দিয়ে মানে মার্শাল্লাহ অনেক সেল হয়েছে। সো ম্যাক্সিমাম মেলই হচ্ছে কি আমার এখন নাই, আমার মেল সংকট। আমার ব্লু মেটাল লেসের ফিমেল দিয়ে ভরে গেছে, বাট আমার কাছে ব্রুডিং মেল হিসেবে একটা মেলই আছে, আর এক্সট্রা ছোট ছোট অনেক মেল আছে। সো আপনাদের যদি কারো ব্লু মেটাল লেসের ফিমেল লাগে সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। আর যদি ফ্রাই লাগে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে দেওয়া যেতে পারে। আর আরেকটা কথা, আপনারা হচ্ছে গিয়ে অনলাইনের মধ্যে মাছ দেখেন, এবং আমি কখনোই মিথ্যা কথা বা ওইরকমভাবে বলে মাছ নেই না। সো আপনাদের যদি ট্রাস্ট ইস্যুর প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা আমার বাসায় এসে মাছ নিয়ে যেতে পারবেন। এবং আমি যথাসম্ভব ট্রাই করি মানে রিয়েল থাকার। আমি মাছ পাঠানোর আগে মূলত ভিডিও করে দিয়ে দিই, সব কিছু চেক করিয়ে দিয়ে দিই। দেন মাছ পাঠানোর পরে ওনারা রিসিভ করে রিভিউ দেয়। হয়তো আমি এগুলো পোস্ট অ্যাপ্রুভ করি না, মানে গ্রুপের মধ্যে বা পেজের মধ্যে পোস্ট করি না, কিছু জিনিস পার্সোনাল রেখে দিই। তো এটা হচ্ছে গিয়ে ব্লু মেটালেসেরই আমার ব্রুড ফিমেল। এই ফিমেলটা আবার লোডেড হয়েছে, এবং এরা বাচ্চা দিলে প্রায় 15-20টার উপরে করে বাচ্চা দেয়। আর এখানে হচ্ছে গিয়ে আমার রেড মস্কোর ফিমেলটা আছে। তো রেড মস্কোর ফিমেল এগুলো হচ্ছে গিয়ে প্রথমবার আমার কাছে বাচ্চা দিতেছে। এবং আপনাদেরকে একটা কথা বলি, যে কোনো ফিশের সবচেয়ে শুরুর দিকের বাচ্চাগুলা সবসময় কালেক্ট করে রাখার ট্রাই করবেন, কারণ ওই মাছের কোয়ালিটিগুলো টপ ক্লাস লেভেলের আসে। আস্তে আস্তে যত বয়স হতে থাকে মাছের, সেক্ষেত্রে কোয়ালিটি আস্তে আস্তে ড্রপ হতে থাকে। আর অনেকে আমার কাছে ব্রুডিং ফিমেল চান যেন আপনারা নিয়েই বাচ্চা পান এমন, বাট আসলে জিনিসটা ভাই ধৈর্যের ব্যাপার। আপনারা ব্রুডিং ফিমেল নিয়ে যাইতে যাইতে আল্লাহ না করুক মারাও যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সবসময় নিউ অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট নেন, নিয়ে আপনার এনভায়রনমেন্টের সাথে খাপ খান, সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এগুলো হচ্ছে কি আমার ওই ব্রুডিং রেড মস্কোর পেয়ারগুলো। এখানে ম্যাক্সিমামই দেখতেছেন একদম লাল টকটকা, মানে আমার মেল সংখ্যা বেশি, ফিমেলও আছে। আমি হয়তো আলাদা আলাদা ট্যাঙ্কে বাচ্চা কালেক্ট করতেছি দেখে আলাদাভাবে রাখছি, যার কারণে মেল সংখ্যাটাই বেশি লাগতেছে। এবং এরা একদম টকটকা লাল, পুরো একদম মানে বলার বাইরে। তো এই হচ্ছে গিয়ে আমার রেড মস্কোর মানে ব্রুড পেয়ারগুলা। এবং আমার কাছে হচ্ছে গিয়ে রেডিয়াম হোয়াইট বেলুন মলি যে পেয়ারটার কথা বলছি, এগুলো মাত্র আমার কাছে 3টা ফিমেল আছে। এই 3টা ফিমেল ছাড়া আমার কাছে আর কোনো মেল বা আদার্স কোনো মাছ নেই। সো আপনাদের যদি কারো মলির এই 3টা ফিমেল লাগে সেক্ষেত্রে আমার পেজে নক দিতে পারেন। আর এই হচ্ছে গিয়ে টোটাল আপডেট।
সো আপনাদের যদি এইসব মাছের মধ্যে কোনো মাছ লাগে সেক্ষেত্রে আমার পেজে নক দিতে পারেন। আমি পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ইনসাইড ঢাকার মধ্যে যারা মাছ নেবেন ভাই, তারা হচ্ছে আপনাদেরকে আমি স্বাগত জানাই, চাইলে আমার বাসায় এসে নিতে পারেন। আর অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমি মানে মাছ পাঠাই না। অনেকে আমাকে বলেন যে ক্যাশ অন ডেলিভারি, আসলে মাছের জিনিসটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠানোটা রিস্ক। আমার এর আগেও অনেকে আমাকে ধোকা দিছে, যার কারণে আমি ক্যাশ অন ডেলিভারি ছাড়া মাছ পাঠাই না। তো এই হচ্ছে মূলত ভিডিও। ভালো লাগলে থাকলে লাইক করবেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।